রহমাতুল্লাহ আল্লাহ ওই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি, তার চাইতে বড় ওলি ওই জামানায় ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ হবে। ওই জামানার মধ্যে একটা চোর ছিল, এত বড় চোর জীবনে কোনোদিন বাদান ধরা পড়ে নাই। ওই চোর মনে মনে চিন্তা করলে এই জামানের মধ্যে সবচাইতে বড় ওলি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই জামানের মধ্যে সবচাইতে বড় চোর হইলাম আমি। আজকে চোর আর ওলির হাতে হবে বাদান টক্কর। কথা বুঝতেছেন না? আজকে দেখবো কোন ধরনের ওলি আজকে ওলির বাড়িতে বাদান চুরি করব। এবার লোকটা বাদান ওই চোরটা কি করলেন, রাত 12টার পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর বাড়ির যা বাদান আপনার সিন কাটছে। সিন কাটা কি বোঝেন? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, সিন কাটছে। সিন কাটিয়া সিন কাটার পরে বাদান ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকিয়ে যা দেখে আল্লাহর অলির ঘরটা চুরি করবে। আল্লাহর অলির ঘরে বাদান কি আছে, যা দেখে আল্লাহর অলির ঘরে বাদান চাউলও নাই, ডাউলও নাই, টাকাও নাই, পয়সাও নাই, হীরা কাঞ্চন মুক্তা সোনা দানা বানা কোনো কিছু নাই। আল্লাহর অলির ঘরে আছে বাদান দুইটা জুব্বা আর একটা হলো পাগড়ি। আর তারপরে সেই পাগড়িটা বাদান মাথার নিচে দিছে, আর একটা লোটা আর গটি। এই সেরা আল্লাহর অলির ঘরে বাদান কিছু নাই। এবার চোর বলে, আল্লাহ, জীবনে অনেক পীর সাহেবের ঘরে চুরি করছি, এই রকম সর্বনাশে চোর পীর সাহেব তো কোনোদিন পাই নাই, কোনো কিছুই নাই। আমাদের দেশের মধ্যে অনেক পীর আছে, বাড়িতে যা দেখে এই পীরের চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, বছর গেলে বাদান কোটি কোটি টাকা বাদান ব্যাংক ব্যালেন্স করে। তার বইয়ের আপনার গহনা হলো বাদান 32 ভরি, মেয়ের হলো 36 ভরি। সে পীর সাহেবের বাদ কোটি কোটি টাকা আছে। কথা কয় না? তাহলে ওনার চাইতে বড় পীর আব্দুল কাদের জিলানীর চাইতে আমাদের দেশের পীরগুনি বেশি বড় ওলি। কথা কম? তার ঘরে না কিচ্ছু বলে না, আর তোমার ঘরে তো ঢোকা লাগে না, তার আগে ব্যাংক ব্যালেন্স শোনা যায় 36 কোটি টাকা। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? তাই নিশ্চয়ই ব্যবসা শুরু করছে। এখন আর কথা কবি এখন তো নিজের দিকে দুধ কেছো কথা। ওই দেন কত বড় বড় চোখ করে টাকা রয়েছে। না না, আপনার চোখ দেখে আমি টেবলের নিচে মাথা দেবো। এটা চিন্তা করতেছে জীবন বড় পীর সাহেব দিলাম, হুজুর কয় কি আমি দেওয়াকে নিষেধ করতেছি নাকি? দেন তো কথাটা শুনে এলে সর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, জীবনে কোনদিন স্বর্ণ হাতে ফেরত যাই না, আজকে ফেরত যাব না। যা আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি রয়েছে, পাগড়ি চুরি করব। না না, তুই যে এত বড় চোর, তোর মনে এত ছোট কে, পাগড়ি চুরি করা লাগবে? এবার চোর আল্লাহর ওলি তো মাথার নিচে পাগড়ি নিয়ে ঘুমিয়ে আছে। চোর পাগড়িটা এইরকম করে বাদান টানে টেনে বাদান বাম পাশে জড়ো করতেছে। আপনার বাম পাশে জড়ো করতে করতে টানতে টানতে 3 13 39 হাত আর 3 11 36 হাত পাগড়ি বাদান জমা হয়ে গেছে। আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি শেষ হয় নাই। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার চোর আর সহ্য হয়ে গেল। আল্লাহ মাথার নিচে 11 হাত পাক দিয়েছে, টানতে টানতে 3 11 33 হাত জমা হয়ে গেল, কিন্তু আল্লাহর ওলির মাথার নিচে 11 হাত পাগড়ি শেষ হয় না। চোর তখন করেছে বাদান সন্ধি, আকান ঘর থেকে বের হয়েছে বাদান চোর চোর গন্ধ। চোর করেছে মনে মনে সন্দেহ, ঘর থেকে বাদান বের হয়েছে চোর চোর গন্ধ। যেই জায়গা বাদান আপনার সিন কাটছে, সিনের কাছে যা দেখে সিনের দরজা বন্ধ। চোর করেছে আরো সন্দেহ। এরপরে যেই জায়গা বাদান ঘরে দরজা আছে, দরজা তো খুলে রাখছে, বেকাদা হলে দৌড় দিবে, যা দেখে ঘরে দরজাও বন্ধ। চোর আরো করেছে সন্দেহ, যা দেখে করে জানালাটা বন্ধ। চোর করেছে আরো সন্দেহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। চোর মনে মনে
চিন্তা করতেছে আল্লাহ যেই জায়গা দিয়ে যাব সেই দরজাগুনি বন্ধ হয়ে গেছে, সিনের দরজা তো বন্ধ হয়ে গেছে, জানালাটা খুলে রাখছে সেটাও তো বন্ধ হয়ে গেছে, এরপরে আপনার দরজা তো খুলে রাখছে সেটাও বন্ধ হয়েছে। আল্লাহ আমি আজ কেমন হয় ধরা পড়ে গেলাম। চোর যদি ধরা পড়ে মানুষ ইয়ারা গিয়ে দেয় না পাইকারে হারে গুড়ি। আরে আপনাদের এত কষ্ট হচ্ছে, আল্লাহ এটা কষ্ট করে কথাও বলতে পারতেছেন, এরা এত আল্লাহওয়ালা অলসর। আলসার কথা শুনছেন না? দুই আলসে শুয়ে আছে এক জায়গা, বড়ই বসে মুখের কাছে রয়েছে, হাত দিয়ে তুলে খালি খাইতে পারে। তখন একটা মাস্টার রাস্তাতে যেতে, কে রে তোরা দুইজন এবে করে কয়, কার কয় না 3 দিন ধরে অনাহারে রয়েছে। কয় অনাহারে কে? একজন বড়ইও তুলে দেয় না কে মুখে। কয় বড়ি নে তোর হাতে রয়েছে। কয় পারলি তো তুলেই খাইতাম। তোর পাশে না আর একজন বসে রয়েছে। কয় দেখেন তার দাঁড়ের নিচে একটা বড়ি টুপুর সব বড়ি বাজে রয়েছে, তার হাত দিয়ে ওকে তুলে খাইতেছে না, মনে হয় মুহের মধ্যে দুঃখ দিই। তুই আপনারা এত সুন্দর অলস মানুষ, আল্লাহ বিনা হিসেবে বেহেস্তে দিও। হ্যাঁ হ্যাঁ দিবিনি, এখন তো কইতেছ। আমি কি যেন বলতেছিলাম, আমার ভাইয়ের আমার এই সব মনে মনে চিন্তা করতেছে, কেউ যদি বলো চোর আইছে, এলাকার সব মানুষ আসিয়া বাদান চোরকে একটা বক্সন দিতেই চায়। কথা কন না কে? চোর ধরা বলে বাদান সিয়া রেখে দেয় না, খালি পাইকারে হারে গুড়ি। চোর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ ওলি মানুষ, রাত্রের বেলায় এখনো সূর্য ওঠে নাই, একটু পরে যদি আজান দেয় সব মানুষ তো পীর সাহেবের বাড়িতে আসবে নি, আর যদি আসে যদি আমি ধরা পড়ি একজন করে যদি গুড়ি দেয় আর আমার পিঠে কুলবে না, কারণ অলির বাড়ি চুরি করতে আসছিস, তোর এত বড় সাহস। কত কন্যাকে আমার ভাইয়ের আমার খুব আস্তে কথা বলবেন, খুব আস্তে আস্তে ইশারায় কথা কয়। আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো বাদান শুনতে হবে। স্বর্গেনী মানুষ যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর পা ধরে বাদান মাপ চাবে, যায় বাদান ধরছে পা, পাইছে বাদান কাল্লা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আল্লাহ রে আল্লাহর ওলির পা ধরলাম আমি, পা থাকে হলো নিচে, ধরলাম পা, পাইছি আমি কাল্লা। আল্লাহ এই মানুষের কাল্লাকে উপর দিকে, কথা বুঝতেছেন না? আপনার পা থাকে নিচে, কাল্লা থাকে উপরের। এখন দেখছি এই লোকটার কাল্লা নিচে, পা রয়েছে উপরে, নিচে ছাইড়া দিয়া উপরে যা ধরছে বাদান পা, কাল্লা পায় না, পাইছে বাদান পা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। মনে মনে চিন্তা করে আল্লাহ জীবনে বহুত মানুষ দেখছি, কোন মানুষের 2টা কাল্লা হয় না। আল্লাহ আমি দেখছি এক মানুষের 2 কাল্লা। আল্লাহু আকবার। হুজুরের কেরামতি শুরু হয়ে গেছে। তোর চিন্তা করতেছে যেখানে হাত দেয় সেই জায়গা পাই কাল্লা, তা তো পাই না। উপরে দেখে কাল্লা, নিচে হাত দেয় বাদান ছেড়ে দেয়, নিচে এসে দেখে বাদান কাল্লা। এখন চোর মনে মনে চিন্তা করতেছে এক মানুষের কি 2 কাল্লা হইতে পারে? 2 কাল্লা যদি হয় তাহলে পাও গেল কোনে? কথা বুঝতেছেন না? নিচে বাদান হাত দিছে, দাড়ির নিচে এরকম করে হাত দিছে, আমি তো পাইছি কাল্লা। উপরে হাত দিয়ে দেখে উপরেও কাল্লা। চোর কয় আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম্মা। জরকন মারহাবা, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ হ্যাঁ জ্বলান, এটাও জ্বলাবেন। না না এটা তো জ্বলানোর দরকার। আমার ভাইরা, আমার টিভি টেলিভিশন আজকে কিছু কিছু নারীদের বাদান জম হয়ে গেছে, কিছু কিছু পুরুষের বাদান জম হয়ে গেছে। আমরা নামাজে পড়িয়া এইরকম করে বলি আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। এর পরে বাদান সানা পড়ি, সানা পড়িয়া সূরা ফাতিহা আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে প্রশংসা করি কার?
আর রহমানির রহিম। আল্লাহ তুমি তোমার বান্দার উপর রহমত আর বরকত বর্ষণ করো। মালিকিয়াউমিদ্দিন। ভালো মন্দর বিচার কাল কিয়ামতের ময়দানে তুমি করবে। এইভাবে বাদান কেরামত করতেছি বুঝিয়া বুঝিয়া। এদিকে ঘরের মধ্যে থেকে বিবি টিভির মধ্যে থেকে ব্যাটার পর সিডির মধ্যে থেকে অথবা ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাদান বেশি আসছে। রূপে মারা কুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। আপনার নামাজ যদি গান আর বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ পরে আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না, যাওয়া সম্ভব না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে এই মানুষটা অন্যায় অশ্লীল কাজ থেকে বাদান ফিরে আসে। নামাজ পড়বার পরে লোকটা যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে তো লোকটা যদি ঘুষ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে এই লোকটা পরকিয়া করা যদি বন্ধ না দেয়, তাহলে বোঝা গেল এই লোকটা আর নামাজ আবাদান নামাজ হচ্ছে না। চিল্লাকন ঠিক কিনে? ও তুই ধরলি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভর নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর মাঠেতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে। নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। এইভাবে যদি নামাজ পড়ে, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতের চাবি পাওয়া সম্ভব না। চিল্লাকন ঠিক কিনে? আমার ভাইয়ের আমার, ওই যে আল্লাহর ওয়ালির ঘরে চোর মনে আছে? কি কোন মনে আছে? আমি যেই জায়গা দৌড়ি সেই জায়গা কাল্লা পাই। এখন আমি কি একটু পরে তো এখন মধ্যে মাজান দিছে সালাতু খায়রুম মিনান নাওম। এখন যদি হুজুর আপনি মনে হয় দিশে পাই নাই, হুজুর যদি দরজা খুলিয়া মসজিদে যখন নামাজ পড়তে যাবে, হুজুর যখন চলে যাবে, ঘরটা হবে খালি, আমি আস্তে করে পলা যাব। অতএব চোর যাইয়া খাটের নিচে বাজান ঢুকছে। কোথায়? আপনাদের টাঙ্গাইল জেলা আমি দেখি অনেক মানুষ একটা ষাঁড় গরু কিনে 2 মাস 4 মাস 5 মাস 1 বছর পালে। কি কোন পালে কিনে পাইলে কোরবানির ঈদের সামনে বিক্রি করে। এরকম আছে না? আছে। একটা গরু কিনে আপনার খানা পিনা করে মোটা তাজা করছে, আপনাদের ওই তোরাবগঞ্জ বাজারে নিয়ে গেছে হাটে বেচার জন্য। ওই গরু 2,80,000 টাকা 1,80,000 টাকা বিক্রি করছে। ওখানে একটা চোর আছে, কেরে এই গরিব মানুষ 1,80,000 টাকা গরু বিক্রি করছে। ও টাকা নিয়ে কোথায় থুবে? বাড়ি থুয়ে দেবে জালার মধ্যে, নাই লেপের নিচে, নাই বালিশের নিচে, নাই বিছনার নিচে রাখবে। ও চোরটা করছে কি, ও টাকা গুনতেছে, ও চোর আইসে ওই বাড়িওয়ালার বাড়ি, গরুওয়ালার বাড়ির ঢুকছে, তার বউ রান্না করতেছে, ও লয় করে ঘরের মধ্যে যা খাটের নিচে বসে আছে, যে টাকা কোন জায়গা থুবে। যখন স্বামী স্ত্রী টাকা থুয়ে ঘুমো বলবে, টাকা চুরি করে লো চলে দেবে। চোরের জ্ঞান দেখছেন তো? এদিকে চোর তো খাটের নিচে বানাইছে। স্বামী বিবির কাছে রিং দিছে, বিবি আমি 1,80,000 টাকা গরু বিক্রি করছি, এখন কি করব? বউ বলে, স্বামী রে দেশের অবস্থা ভালো না, টাকা পয়সা নিয়ে আসা যায় না, কাইরে চিরে নিতে পারে। অতএব তোরাবগঞ্জ বাজারের পাশে, হাতের পাশে হলো আমার বাবার বাড়ি, তুমি আমার বাবার বাড়ি যাও, আমার মা বাবার কাছে টাকা জমা রাখো, সকালবেলা তুমি খানা পিনা করে আসো, তাড়াহুড়ো করে আসা লাগবে না। বউ যখন বলছে স্বামী চলে গেছে শ্বশুর বাড়ি, কথা বুঝতেছেন না? ঘরের মধ্যে বিবি রান্না বাড়া করিয়া ছেলে মেয়েকে নিয়ে বাদান ঘুমিয়ে পড়ছে। চোর মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 11টা, এখনো পর্যন্ত গরুওয়ালা গরু বিক্রি করছে, ও কেন আসলো না? ও যদি না আসে তাহলে আমি টাকা চুরি করবো কেমনে? এইভাবে বাদান দান্দা করতেছে। আর বউ তো খানা পিনা করে আরামে ঘুমাচ্ছে, স্বামী তো বাপের বাড়ি। কথা কি বুঝতেছেন? এদিকে এলাকার 8-10 জন ডাকাত মনে মনে চিন্তা করতেছে, গরিব মানুষ গরু বিক্রি করছে 1,80,000 টাকা, চল যাই রাতের বেলায় ওই বাড়িতে ডাকাতি দিব, আমাদের ঈদ খরচা হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই 10-12 জন চোর ওই বাড়িতে নক করছে, দরজা খোল।
মহিলা বলতেছে কেডা? কেডা? দরজা খোল, এমনি টের পাবি না আমি কে। তার মহিলা মানুষ বাইক নাই, পুরুষ, ওকে দরজা খোলে নাই, লাঠা মাঠা দরজা ভাঙে ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে তোর স্বামী কই? এই করে বিক্রি করছে, টাকা কোথায়? বড় বড় রামদাও নিচ্ছে, কথা বুঝতেছেন না, কথা বোঝেন এরা। এবার বিয়েতে বলে আপনার ডাকাত হন আর যাই হন, আমার স্বামী আসে নাই। কয় আমাদের চোখের সামনে 1,80,000 টাকা গরু বিক্রি করছে, টাকা গুনিয়ে কোমরের মধ্যে গুজিয়া রোয়ানা করছে, আমরা দেখছি, এই জন্যই তো আসছি। তোর স্বামী কই? কয় আমার স্বামী এখনো আসে নাই। এই সর্দার বলতে খোঁজাখুঁজি কর, দেখ তোর স্বামী কোথায়। এদিক খোঁজে ওদিক খোঁজে, বাদান পায় না। একজন খাটের নিচে ছায়া দেখে, ইন্দুরের মতো বড় বড় চোখ করে ছায়া আছে। কয় বস পাইছি। তোর স্বামী নাই, তোর স্বামীকে খাটের নিচে ঢুকেছিস। কয় না আমার স্বামী খাটের নিচে না। তাইনে বাইর কর। তাইনে যখন বাইর করছে অমনি বাদান বসেছে, কত টাকা কই? দে টাকা দে। এখন ওই মহিলা মনে মনে চিন্তা করতেছে না চোরের উপর বাদ পারি। তখন যা বলে, স্বামী রে টাকা চলে গেলে টাকা পাবো, তোমাকে মাইরে ফেললে আমি তোমাকে পাবো না, টাকা দিয়ে দে। চোর কয় যাই রে আল্লাহ রে, কোন জায়গায় আসলাম আমি? এরা যদি বা কম মারলে না বেশি মারতেছে, মারতে মারতে এমন মারা মারছে, চোর যাই যাই বাপ, চোখ বড় বড়। বলতেছে মরিয়া যাবি, তারপরে সত্য কথা বলিস না, টাকা কই রাখছিস? চোর বলে ভাই জান মরিতে যাব, মৃত্যুর আগে কোনো মানুষ মিথ্যা কথা বলে না, আমি সত্য কথা বলি। আল্লাহর কসম করে বলতেছি, তোমরা হইলে ডাকাত, আমি হইলাম চোর। ওই বাড়িওয়ালা টাকা গুনে এখনো আসে নাই, ও যদি আসতো আপনারা আসার আগেই টাকা চুরি করে নিয়ে আমি চলে যাইতাম আগে। তোমরা হলো ডাকাত, আমি হইলাম চোর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আযান হয়ে গেছে, যাই নামাজের মাশাআল্লাহ বিছাইয়া সুন্নাত নামাজ পড়তেছে আর বলতেছে, যদি মন চায় তাহলে আমার পিছনে নামাজে দাঁড়াইতে পারো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। চোর চিন্তা করতেছে, কে রে ঘরের মধ্যে তো কেউ নাই, কাকে নামাজে দাঁড়াইতে কয়? এদিকে মুয়াজ্জিন সাহেব এসে হুজুরকে ডাক দিছে, হুজুর প্রত্যেক দিন আপনি মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়েন। এরপরে জামাতের সময় হয়েছে, হুজুর তাড়াতাড়ি চলেন, আপনার জন্য অপেক্ষা করতেছে। হুজুর বলে, বাবা নতুন একটা ইমাম নিযুক্ত করিয়া তোমরা নামাজ আদায় করো গা, কারণ আমার জামাত ঘরের মধ্যে হবে, আমার মেহমান ঘরেই আছে। সুর কয়, আমি তো মেহমান না, আর একা একা তো জামাত হয় না, জামাত তো কম করে হলে 2-3 লোক লাগে, কথা বুঝতেছেন না? আল্লাহর ওলি নামাজ শেষ করছে, নামাজ শেষ করে আল্লাহর ওলি বসে বাদান তাসবিহ তেলাওয়াত করতেছে। এদিকে দূরদেশ থেকে 2জন লোক আসিয়া বলে, ওগো আল্লাহর ওলি, দরজা খুলে দিছে। কি হুজুর? বসে পড়ছে খাটের উপর বসে। হুজুর আমাদের নতুন একটা মসজিদ তৈরি করছি, আপনি একটা ইমাম দিবেন। ইমাম কই? আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, ইমাম রাত 12টার পরে আমার ঘরে ঢুকছে। চোর কয় সাজছে, ঘরের নিচে ঘরে ইমাম ঢুকছে, এই ঘরের মধ্যে তো আমি ছাড়া তো কেউ নেই। কে? এবার ঘরের মধ্যে 2জন বসে আছে খাটের উপরে, এদিক তাকায় ওদিক তাকায়, ছোট ঘর, উন্নত বাদান রুম নাই। আর আমাদের দেশের পীর সাহেবের রুম হলো বাদান 32টা, কথা কন না কে? এক লোকে বউ নিয়ে শুয়ে থাকে, আর একটা স্পেশাল রুম, অর্থাৎ মুরিদের বউ দিয়ে পাওতে পায়। কথা এটা হলো পীর সাহেবের রুম। আর আল্লাহর ওলি এত বড় ওলি, তার রুম ছিল একটা। আর আমাদের পীর হলি 32টা রুম, একটা মানে গেস্ট রুম, আর একটা হলো পাও টেপার রুম। বউ দিয়ে যে পাও টেপাও, এই যে পীর সাহেবরা পরের বউ দিয়ে যে পাও টেপা খুব ভালো লাগে। একদিন আপনার যে অনেক লোক আছে নিজের বউ ছেড়ে দিয়ে পীর সাহেবের পাও টেপায়, টেপান আমার কোনো দুঃখ নাই। আপনি তো বহুদিন আপনার বউ দিয়ে পীর সাহেবের পাও টেপাইছেন। একদিন পীর সাহেব যা বলে যে, হুজুর আমার বউ দিয়ে অনেকদিন আপনার গাওয়াত পা টেপাইছি, একটা দিন আপনার বউ দেন আমার গাওয়াত পা টিপুক, দিবে? এই যে কথা কইল না, কি কন দিবে? তো কথা কন না কে? রাগ করতেছে না, না কথা কেন অবাস্তব বলতেছি নাকি? না না, হ্যাঁ যদি আমার বউকে যদি 1 মাস পাও টেপাইবার পারে, ও কি আমি কি চাই না যে ওর বউ দিয়ে আমার একদিন পাও টিপিউ? না না, 30 দিন সে জানি আমার বউ দিয়ে পীর সাহেব পাও টেপাইলো, তাহলে 30 দিনের একদিন তো আমি পাই ওর বউ, একদিনই দিয়ে দেখ কি করে দেই।
লুচ্চ দেখছি, এইরকম লুচ্চ দেখি নাকি? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার দুইজন লোক বলো হুজুর এই ঘরের মধ্যে আমরা দুইজন, আর আপনার ব্যতীত অন্য কোনো লোক নাই। হুজুর কই? ইমাম কই? আল্লাহর ওলি বললে ইমাম খাটের নিচে। সুবহানাল্লাহ, জোর কর। দেখে বলে হুজুর ইমাম মানে নেতা, নেতা থাকে উপরে, ইমাম কেন খাটের নিচে? কয় এই ধরনের ইমাম খাটের নিচেই থাকে। একজন যাইয়া যা বলতেছে হুজুর, টাকা দেখা যায় হ্যাঁ ইন্দুরের মতো চোখ করে টাকা আছে। যা ডাকতেছে হুজুর আছেন। হুজুর কি আছে? ও হুজুর না চোর। চোর চিন্তা করতেছে না, যেভাবে ডাকতেছে ডাকে নিয়েই বসাইবে। আর আসে না, তাকে বলে হুজুর ইমাম সাহেবকে অনুরোধ করে ডাকছি, ইমাম সাহেব আসতেছে না। আল্লাহর ওলি বলে ইমাম আসছে, ইমাম এইভাবে আসবে না, তাই নিয়ে বাই করা লাগবে। যায় একজন হাত পাড়ে ধরছে, চোর যায় আর একটা খাটের পাওয়া ধরছে, টান দেয় বাদান খাট পরে। হুজুর এক হাত ধরছে, আর এক হাত দিয়ে খাটের পায়া ধরছে। কয় আর একজন যায় আর এক হাত ধরো। দুইজন দুই হাত ধরিয়া তাই নিয়ে বের করছে। আল্লাহর ওলি জালালি নজর দিয়ে বাদান তাকাইছে, আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা হয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। চিল্লা কোন আল্লাহু আকবার। জালালি নজর দিয়া তাকাইছে, চোর হয়া ঢুকছে, আপনার ওলি হয়া আল্লাহর ওলির ঘর থেকে বাদান বের হইছে। চিল্লা কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল ওলিদের সহবতে যাও, কিন্তু ওই অলির কাছে যাও যেই অলি নামাজ পড়ে, যে অলি রোজা রাখে, যে অলি হজ করে, যে অলি যাকাত দেয়। যে অলির কাছে গেলে নামাজ পড়া শেখে, কোরআন পড়া শেখে। গাঞ্জা খরে দরবারে গেলে ওই মানুষটা তার সহবতে গেলে গাঞ্জা খরি হবে। চিল্লা কোন ঠিক কিনা? এ বাবা চলে যাচ্ছ কে? না না, কথা দিয়েছে যেই রাত 11টা পার হবে তখনই মিস কল দিও। না না, প্রেমিক খালি এরাই, আত্মপ্রেমিক দেশে নাকি ওই ইটনি বাচ্চা চলে যেতেছে কল। আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে নাকি? না না, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসছি। মার হবে তো জোরে কথা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়েতে বাদাম শুনতে হবে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। রোজার কথা আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এদিকে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না। কারণ আল্লাহ বলল নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ছেলের বয়স 20 বছর, এখনো পর্যন্ত ছেলে বাদন মসজিদে যায় না। এই ছেলেটা মোবাইলের মধ্যে বাদন লিপ্ত আছে। প্রীতি জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখাপড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফটরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে? রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থায় সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরকন ঠিক কিনা? আপনাদের এটা কি গ্রাম? চৌবাড়িয়া গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, ভালো করে শোনেন, চৌবাড়িয়া গ্রামে যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি আপনার 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে না। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। কতক্ষণ?
ওরা বাপ মা গুতনি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। হ্যাঁ, তোমার ছেলে রাত 9টার সময় ঢুকে, 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। বাবা কি করে, যখন আজান দেয়, মসজিদে আজান দেয়, বাবা কাশিও দেয় না। বাবা জানে যে ছেলে রাত 9টার সময় ঘরে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত চা দেখতেছে, খালি খোট্টা যায় এরকম করে। কতক্ষণ এই ছেলে মিয়া মোবাইল যার কাছে আছে ছেলে কিন্তু বেশরম আছেই। কতক্ষণ আলেমের মতো আলেম ও জালেম হয়ে গেছে, যুবকের মতো যুবক, মেয়েদের মতো মেয়েরা, ছেলেদের মতো ছেলে। অনেক ছেলে আছে, অনেক মাওলানা আছে, যদি তার সাথে দেখা করবে যায় ও গুড়ে খালি দেখাতেছে, ওকে খালি গাইতেছে। শালা এত খারাপ। তোর কাছটা মানুষ কি শিখবে? তুই একজন আলেম মানুষ, তুই আছিস এই জায়গা, তুই যদি সবসময় ধাক্কাটাকি করিস, মানুষটা খালি রাতেও ধাক্কাবি, দিনেও ধাক্কাবি। হ্যাঁ, তুই খালি ধাক্কাটাকি করিস, লুচ্চ। ওই দেখেন বড় বড় চোখ করে থাকে। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থার বাংলা জমিন হয়েছে। জনগণ ঠিক কিনা? বাবা 3টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে কিভাবে মোনাজাতে ব্যবহার রব্বানা আল্লাহ এমনি ফ্যাক করে ব্যবহার। হাতে 3টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আল্লাহ কাছে ভেস্তে দিতেছে। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলে আর তোর মেয়ের স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে। কথা কর না কে? এক একটা ছেলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলেছে। বিয়ের আগে 8টা ভালোবাসা করছি, বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে যায়, বাসর ঘরে হাদিস শরীফের মধ্যে আসছে স্বামী বাসর ঘরে যাইয়া বিবির 4টে অঙ্গে যদি চুমা দেয়, এই দিকটা কান খুব বালা দিয়ে খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেসবি, খুব বালা দিয়ে আইনা আইনি। সুবহানাল্লাহ জোরে কর। বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির 4টে অঙ্গে চুমা দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। আর বউ তো বাসর ঘরে যা চিন্তা করতেছে, আমল তো করবই। এবার স্বামী আপনার খাটের উপর বসিয়া গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বললে যে আজকে তোমার আমার বাসর ঘর, ভালো মন্দ আলাপ করবো, এরপরে নামাজ কালাম পড়ব, তুমি গান গাচ্ছ। কয় বিবি আজকে আমার চাইতে আনন্দিত মানুষ এই পৃথিবীর জমিনে হয় না। ওই যে মনে মনে চিন্তা করছে 8টা ঠকাইছে, এদিক দিয়ে 9টা, ভাবছে যে ওটা সলিড পাইছি। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ করছে কি খাটের উপর থেকে দাবাস করে পড়ে গেছে। স্বামী যা হাত ধরে বলতেছে বিবি ঠিক আছে না? কাহে আমি ঠিক আছি। কয় তুমি দাবাস করে পড়লে কে? বউ বলতেছে কানের পাশ দিয়ে আল্লাহ বাসাইছি। যেমন তখন বউ উত্তর দিছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। তুমি যদি একজনের মেয়েকে ঠকাও, তোমাকে তুমি যদি ঠকাও, তুমি যদি খবিস টানো, তোমার ভাগ্য খবিস বলবে। আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা বইয়ের ভাগ্যে খবিসে মার্কা বাদান বউ মিলবে। তুমি যেমন খবিস, তুমি যাকে নিয়ে আসবে সে হলো খবিসা। যেমন মানুষ তেমন বউ হবে। আপনি যদি 10টা ছেলের সাথে প্রেম, মেয়ের সাথে যদি 10টা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করেন, তাহলে আপনার বউ 13টার সাথে প্রেম আর ভালোবাসা করিয়া লাল শাড়ি পরিয়া আপনার ঘরে বউ হয়ে বসে থাকবে। কথা কর। তুমি ভাবছে যে আমি 9টা ঠকাইছি, সলিড না। তুই যদি 9টা ঠকাছিস, তোর ঘরে যেটা আসবে ওই 11টা ঠকা তোর ঘরে লাল শাড়ি পরে বসে থাকবে, কিচ্ছু বলতে পারবি না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মার হবার একটা জোরে কর। যুবক, এই প্রেম প্রীতি ভালোবাসা, পরকীয়া প্রেম আমাদের দেশে জড়িত হয়ে গেছে। অজালে প্রেম ভালোবাসা হচ্ছে। আমার ভাইয়ের আমার
উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদন কলমার দাওয়াত দিয়েছেন। কলমার দাওয়াত দিয়ে আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দরজার পাশে বদন দাঁড়াইছে। একটা ডাক দিছে, অমনে খাদিজা তুল কুবরা দরজা খুলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত আলী তো সেনাপতি ছিল, এক সময় যুদ্ধের ময়দানে গেছে। হযরত আলী গভীর রাত গভীর রজনীতে মা ফাতেমার ঘরের দরজার পাশে বাজানাইছে দাঁড়াইছে। লক্ষ্য করে দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী মনে মনে চিন্তা করতেছে, রাত বাজে 12টা, আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে আসলেন আর গুনগুন ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে। আমার বিবি এত রাত্রিতে কার সাথে কথা কয়? ও বাজার, আপনি যদি টাঙ্গাইল শহর থেকে আসিয়া আমাদের বিবির ঘরের দরজার পাশে দাঁড়াইয়া রাত 12টার পরে যদি ফিস ফিস যদি গল্প শোনা যায়, তাহলে মনের মধ্যে বাদাম সন্ধি ঢোকে কি ঢোকে না? কেন রাত বাজে 12টা, আমার বিবি কার সাথে কথা কয়? কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি হে, বুঝেন না? 3 ছেলের মা স্বামীকে গুড বাই দেখায়া আর একজনের হাত ধরে চলে যায়। হযরত আলী চিন্তা করতেছে, আল্লাহ, রাত বাজে 12টার পরে আমার বিবির ঘর থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী যাইয়া ফাতেমার ঘরে দরজায় নক করলেন আর বললেন, ফাতেমা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটা জোরে বলো। আলী বললেন, আমি যতবার আমার বিবি ফাতেমার ঘরের দরজার পাশে আসছে, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে বাদন ফাতেমা শুয়ে আছে। আপনি টাঙ্গাইল শহর থেকে আসিয়া রাত 12টার পরে ফাতেমার ঘরে দরজা যদি নক করেন, ফাতেমা কোনো খবর নাই, ও ফাতেমা কোনো শব্দ নাই, ও ফাতেমা 3 বার উত্তর দেয়। কি তাহলে এও ফাতেমার হ্যাঁ ফাতেমা? হ্যাঁ, হযরত আলী কয়, আমি যতদিন আমার বিবি ফাতেমার ঘরে দরজায় নক করছি ততদিনই দেখছি একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না। সুবহানাল্লাহ, এটা বড় কথা। হযরত আলী নক করছে, ফাতেমা দরজা খুলে দিছে। হযরত আলী ঘরের মধ্যে বদন ঢুকছে। যখন চোখ পড়ছে, হযরত আলী বিবিকে সালাম দিবে, এমন সময় হযরত ফাতেমা হযরত আলীকে আগে সালাম দিয়েছেন। আল্লাহ নবী বলেছে, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে? বাবা ছেলেকে সালাম দিবে, ছেলে বাবারে সালাম দিবে, মা বেটারে সালাম দিবে, বিটিরে সালাম দিবে, বিটি মারে সালাম দিবে। মায়ে বেটা, বাপে বেটা, স্বামী স্ত্রী মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? জোরে কন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যান আজকে খবর আছে। বউ বলবিনি যে আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কেন? বউমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? কথা কয় না। जैसे के तेईसे मेले रास के मेले रानी बुध के बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कौन ठीक किने ताले बोझा गेल बिबिও যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ কোন ইনশা আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবার বলবো আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বললাকে কাবুললে হাসবে আর বলবে ঢং করা জায়গা বাচ্চাও না অসগুবি সালাম দিলে হাসবে না 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 আমাদের তো বাড়িতে বিবিকে সালামের হাস্য নাই আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাখে কাবুললে হাসে তো আমার কৌতূহল জাগলে আমি বললাম ভাবি তুমি হাসো কে আমার ভাবি কয় তুই তোর বউকে সালাম দিস তো শরম টরম করে না তো আমি বললাম ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম না না বউর সাথে কোন কথাটাই হয় না কোন কোন তখন শরম করে না আর সালামে শরম আছে তাই না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি হাদিসের কথা বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য আমাদের বাড়ি সালামের হাস্য নেই খালি আছে টাটা আর বাই বাই জোরকান ঠিক কিনে আমার ভাইয়ের আমার
যদি পেতে চাও ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে। ইবাদতের মধ্যে বাজার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আছে, এইটা হলো ইবাদত। আল্লাহ বললেন তোমরা যদি ইবাদত করতে পারো, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি, করবে তুমি আর জান্নাত দিব আমি। জান্নাতে যখন যাবে, যখন মানুষ জান্নাতে যাবে, একা একা জান্নাতে যাবে না, কম করে হলেও ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। জান্নাতে যখন নিবে আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আপনার আমার বাড়িতে যদি আসে বাদান মেজমান, যদি আসে মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইয়া দেই বাদান বিদেশি চাদর। আর তো মনে করে হাইরে আমার কদর, এর পরে আনে বাজান খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাজান গুনগুনানি গান, তারপরে খায় এক খামলা হাকিম পরিষদরা, শরীর তার গানিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। আজকে ওয়াজ করে টেস্ট পেলাম না, আমি কই ঠিক কিনা এটা? আল্লাহ এদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কোন, জোরে কোন। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বদন শুনতে হবে। নবীর এক সাহাবী, আপনার বাদান নবীর এক সাহাবী বাদান, আপনার ওই আল্লাহর নবীর সাহাবী বাদান, ওই জামানা বাদান, ওই সময় যে বাদান তাবলিগ ছিলেন, দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ রাসূল বাদান পাঠিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবী বাদান আপনার ৪০-৫০ দিন পরে বাদান আপনার বাড়িতে আসছে যখন বাড়িতে যখন আসছে, আসার সাথে সাথে খবর চলে আসলো আজকে তোমার স্বামী আসবে। ওই দিন ছিল রমজান মাস, এই দিন ছিল বাদান রমজান মাস। এই নবীর সাহাবীর নাম হলো বাদান হযরতে আবু তালহা। আবু তালহা ২ মাস পর যখন বাদান বাড়িতে আসছে রমজান মাস, আসার আগেই স্বামী আসছে বাদান আসরের সময়, জোহরের সময় আবু তালহার একমাত্র সন্তানটা বাদান মারা গেছে। আবু তালহার বিবি চিন্তা করতে আছে, আমার স্বামী আবু তালহা দিনের কাজের জন্য, তাবলিগের মেহনত করার জন্য আমার স্বামী আপনার চলে গিয়েছিলেন। ২ মাস পর আমার স্বামী ২ মাস পরে আসতেছে। আমার স্বামী এসে যদি দেখে আমার সন্তানটা মারা গেছে রে, তাহলে আমার স্বামীর মনে যে আশা, সব আশা গুণে বাদান নষ্ট হয়ে যাবে। এই জন্য আবু তালহার বিবি নিজের সন্তানটাকে আপনার ঘরের এক পাশে বাদান বালিশ দিয়ে শোয়াইয়া চাদর দিয়ে বাদান ডেকে রাখছে। আবু তালহা বাদ আসর নামাজ পরে বাদান বাড়িতে আসছে। বিবির সাথে দেখা যখন হয়েছে, সালাম বাদান আদান প্রদান হয়ে গেছে। সালাম যখন আদান প্রদান হয়েছে, আবু তালহা বলে বিবি রে, ইফতারির সময় হয়ে গেছে, তুমি ইফতারি জোগাড় করছো কিনে? এবার আবু তালহার বিবি ইফতারি জোগাড় করছে, শরবত আনছে, খেজুর আনছে, এরপরে পেঁয়াজি আনছে, এরপরে আনিয়া স্বামীর সামনে হাজির করছে। আবু তালহা বলে বিবি রে, আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়? আবু তালহার বিবি বলে স্বামী রে, আপনি তাড়াহুড়ো করে আপনি চিন্তা করেন না, আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে, আপনি ইফতারি করুন। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা বাঁচিয়ে আছে না মারা গেছে? আবু তালহা ইফতারি যখন কাছে, আবু তালহা বলল বিবি, এখন আমরা দুজন ইফতারি করবো, একমাত্র সন্তানকে দেখে আনো। বলে স্বামী রে, আপনার ছেলে আরামে ঘুমোচ্ছে, আপনি ইফতারি করুন, রসুলের পিছনে যা নামাজ পড়ো না। হযরত আবু তালহা আপনার ইফতারি করিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাদান আপনার ওই নামাজ পড়ছে, নামাজ পড়িয়ে বাদান তারাবি নামাজ পড়িয়ে বাড়িতে আসছে। দুইজন খানা পিনা করছে। বিবিকে দেখে বলে বিবি রে, ছেলেটা কই? বলে ছেলে সেই যে ঘুমাইছে, আর ওঠে নাই, আরামে ঘুমাচ্ছে।
স্বামী স্ত্রী সহবাস করছে, এরপরে ফরজ গোসল করছে, ফরজ গোসল করিয়া দুইজন বাদান একই সাথে বাদান সিহারি রান্না করিয়া স্বামী স্ত্রী সিহারি খাইয়া আবু তালহা যখন মসজিদে নামাজ পড়তে যাবে, আবু তালহার বিবি বলে, স্বামী আমার একটা কথা শোনেন গো স্বামী, আপনি বাড়িতে আসার আপনার 2 ঘন্টা আগে আপনার একমাত্র সন্তান কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও স্বামী, আপনার ছেলে মারা গেছে, আপনি ফজর নামাজ পড়িয়া আমার নবীরে যা বলবেন, আমার নবী যেন আমার ছেলের জানাজার নামাজটা পড়াইয়া দেয়। আবু তালহা রেগে গেলেন, ছেলে মারা গেছে, বিবি তুমি বললে না। এই বলে আবু তালহা মসজিদে যা নামাজ পড়লেন। নামাজ পড়িয়া যখন ঘুরিয়া দাঁড়াইছে, আবু তালহা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার দিব, মামলা দায়ের করব গো নবীজি, আপনি আমার ন্যায় বিচার করে দেন। আল্লাহ নবী বললেন, আবু তালহা তোমার কি হয়েছে? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের দাওয়াতে আমি বাইরে গিয়েছিলাম, 1.5-2 মাস পরে আমি বাসায় আসছি। আমি বাসায় আসার 2 ঘন্টা পূর্বে আমার কলিজার টুকরো সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সন্ধ্যার সময় যখন আমি ইফতারি করতে বসবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে যখন ইফতারি জোগাড় হয়ে গেছে, আমি আমার বিবিরে বললাম, স্বামী রে, আপনার বিবিরে আমার ছেলেটা কই? এবার আমার বিবি বলেছে, ছেলেটা আরামে ঘুমাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ছেলে মারা গেছে এইতে বলে নাই, আমি ইফতারি করলাম আপনার সাথে, আমি মাগরিবের নামাজ আদায় করছি, তারাবি নামাজ পড়ি আমি বাড়িতে গেছি। জানা বললি বিবিরে ছেলেটাকে উঠছে, কয় না না, আপনার ছেলে ঘুম ভাঙে নাই, আরামে ঘুমাচ্ছে। হুজুর, খানা পিনা করছি, স্বামী স্ত্রী সহবাস করছি, ফরজ গোসল করিয়া সিহারি রান্না বাড়া করিয়া 2 জন সিহারি খাই। আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি বিচার চাইলাম, বউকে আমি রাখবো না, আর আপনি ঘোষণা দিলেন আমার বিবি নাকি জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এদিক তাকান, আপনারা এদিক তাকা, কি দেখেন? লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা, বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ, দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা। কেমন আছে ভাই? ভাই আপনার জন্য কত দোয়া করে আজকেও স্মরণ করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি কণ্ঠ শুনে কালকেও গেছিলাম ওখানে, আমি আপনার কথা স্মরণ করছি। আমি যখন এখানে আসলাম তখন আপনার কথা ঘোষণা দিল, ভাই সাথে আমার সাইকেল ছিলেন, আমি তখন চলে আসছি। যা হোক, এখন আমার ভাইজান আসছে। আপনাদের এই এলাকায় আমাকে একসময় মাহফিল করতে দেয় নাই, বাইরে এলাকায় নিয়ে আমাকে মাহফিল করাইছি। এই যে চেয়ারম্যান ভাইরা, এরা আমাকে সহযোগিতা করছে, ভাইজান সহযোগিতা করতে। যা হোক, আমার প্রাণের ভাইজান আসছে।
আমি আপনাদের পরে একটু কথা বলবো, ভাইজানদেরকে সুযোগ দেই, কারণ ভাইজানদের কাজ আছে। কি কর? হ্যাঁ, একটু সুযোগ দেই, ভাইরা কথা বলুক, চলে যাক, তারপর আমি পান খুলে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কথা কি মনে আছে? কথা কি কর মনে আছে? হযরত আবু তালহা এই কথা শুনিয়া আল্লাহ নবী বললেন, রে আবু তালহা তুমি বসো। আবু তালহা বসে বললেন না, আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা যার যার মতো বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তোমার বিবিদের নিয়ে আবু তালহার বিবিকে দেখা নিয়ে আসো। জান্নাতি যদি নারী দেখতে চায়, আবু তালহার বিবি হলো জান্নাতি মহিলা। চিল্লাকন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আবু তালহা চোখের পানি বেড়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেটা মারা গেছে। আমার বিবি বলে নাই, আমি যখন সহবাস করেছি, ফরজ গোসল করেছি, এরপরে সিহরি খেয়েছি, এরপরে আমার বিবি বলেছে আল্লাহ নবীরে গিয়ে বলবেন আমার নবী যেন ছেলেটা জানাজার নামাজ পড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অন্যায় করলো, যেই বিবিকে আমি রাখবো না, এক পর্দায় মনস্থ করেছি, আপনি যদি অনুমতি দেন বউকে আমি তালাক দিয়ে দিব। আল্লাহ নবী বললেন, আবু তালহা তুমি বসো। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আবু তালহা রে, তুমি 1.5 মাস 2 মাস যখন দিনের দাওয়াতে তুমি বাইরে গিয়েছো, আর যেদিন তুমি আসবা তোমার মনের অনেক আশা আছে, অনেক আশা নিয়ে তুমি বাড়িতে আসছো, তোমার মনের অনেক আনন্দ আছে। তোমার ছেলে মারা গেছে, তোমার ছেলে মারা গেছে, তোমার বলে না, এরপরে রান্না বান্না করছে, এরপরে তোমার সাথে ইফতারি করছে, এরপরে তোমার সাথে সহবাস করছে, ফরজ গোসল করছে, তারপরও তোমাকে বুঝতে দেয় না সন্তানটা মারা গেছে। আবু তালহা, সন্তান মারা গেলে মার কলিজাটা সিদ্ধ হয়ে যায়, তারপরেও তোমাকে বুঝতে দেয় নাই, তোমাকে খুশি করবার জন্য তোমার বিবি সহবাস করছে, গোসল পর্যন্ত দিয়েছে, রান্না বাড়া করিয়ে সিহারি খাওয়ার পরে তোমাকে বলছে, স্বামী আমার নবীরে বলো আমার নবী যেন আমার ছেলেটা জানাজার নামাজ পড়ায়। আবু তালহা, তুমি যদি বাড়িতে আসতে সাথে সাথে যদি বলে ফেলতো তুমি যে রাত্রে ভরা বিবির সাথে আনন্দ করছো, এই আনন্দ তোমার বিবি জীবনে ফেরত দিতে পারতো না। আমি নবী ঘোষণা দিলাম, জান্নাতি নারী হলো তোমার বিবি। চিল্লাকন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আবু তালহা দৌড়ে বাড়িতে সে বলে, বিবি রে, আমি তোমার নামে অনেক মন্তব্য করেছি, আল্লাহ নবীর আদালতে মামলা দায়ের করেছে। বিবি, এ বিবি, আমি বুঝতে পারি নাই তুমি মনে এত ব্যথা নিয়ে, বিবি রে, এত ব্যথা নিয়ে তুমি আমার সাথে আমাকে এত কষ্ট, আমাকে খুশি করেছ। বিবি রে, আল্লাহ নবী তোমাকে জান্নাতে নারী বলে ঘোষণা দিয়েছে। নবীর অনেক সাহাবী আসিয়া আবু তালহার স্ত্রীর সাথে বাদাম সাক্ষাৎ করে গেলেন। চিল্লাকন আল্লাহু আকবার, নারে তাকবীর। 100-200 টাকা জোরকার মারহাবা। আমার ভাইজানেরা, এই মাদ্রাসা করানোর জন্য বাজান আমি একজনের কাছে 10,000 টাকা চাই, একজনের কাছে 20,000 টাকা, একজনের কাছে 10,000 টাকা, 5,000 করে আমি 5 জনের কাছে বাজান চাই, 1,000 করে বাজান 20 জন ব্যক্তির কাছে 20,000 টাকা চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা, হাফেজদেরকে বলবে, হাফেজ তুমি জান্নাতে যাও, এবার হাফেজ বান্দাটা বাজান আপনার জান্নাতের যখন টিকিট দিয়ে দিবে, এই টিকিটে হাতে নিয়ে আল্লাহর বান্দা হাফেজ জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ বলবে, ফেরেশতা আল্লাহ বলবে, বান্দা তুমি কেন জান্নাতে যাও না? বান্দা বলবে, আল্লাহ তুমি যে জান্নাতের টিকিট দিয়েছো, আল্লাহ তুমি যে জান্নাতের টিকিট দিয়েছো, আল্লাহ এই জান্নাত এই আমাকে এই মাদ্রাসার আলেম বানাইতে, হাফেজ বানাইতে আমার মা আমার বাবা কষ্ট করেছে। আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে আমি তোমার বান্দা জান্নাতে যাব না। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দানবী দুলাল ভাই
ভাই 1000 টাকা কন মারহাবা। আয় আল্লাহ দুলাল ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ বাবা মার জন্য দোয়া চায়। আল্লাহ এই কবরস্থানের মধ্যে মা বাবা ঘুমিয়ে আছে। আল্লাহ আজকে দানের খাতিরে দুলালের মা বাবারও কবরখানা ভাগে জান্নাত বানিয়ে দাও। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন। দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে মাওলা কোরআনে তাই শুনি জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহ বলবে রে ফেরেশতা যা আমার জান্নাতি বান্দা হাফেজ বান্দার মা কোথায় বাবা কোথায় মা বাবাকে নিয়ে আসে। এবার মা বাবাকে নিয়ে আসবে। নারায়ে তাকবীর। দানবীর বিল্লাল ভাই বিল্লাল ভাই জিন্দাবাদ বলেন না জিন্দাবাদ। দানবীর বিল্লাল ভাই মীর মুজাহিদ বিল্লাল ভাই 1000 টাকা কর মারহাবা।